নমস্কার, মিডুস কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি তড়কা করে দেখাবো, তার জন্য মুগ কড়াইটা ভেজে নিচ্ছি, নিয়ে একটু ধুয়ে জলটা ফেলে দিয়ে সিদ্ধ বসাবো। আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, গান চলছে। এটা এবার একটু ধোবো আর একটু জল দেবো। ধুয়ে জলটা ফেলে দেবো, এই বালতিতেই জলটা ফেলে দেবো ধুয়ে। না ভেজে ধুতে হবে, নাহলে ভাজা যাবে না ভালো। কড়াইটা এবার বসাবো, কড়াইটা সিদ্ধ করব। তার জন্য দিয়ে দেবো গোটা রসুন কটা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো সিদ্ধের সময়। দিয়ে দেবো নুন। এই তরকাটা বানাচ্ছি, খেয়ে দেখবেন খুব সুন্দর। এরমভাবেই করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নুন দিয়ে দিলাম একদম সম্পূর্ণ। এবার আরেকটু জল দেব। প্রেসারটা এঁটে দেব। প্রেসারটা এঁটে দিয়েছি, একটু সিদ্ধ হয়ে যাক। মুগ কড়াইটা সিদ্ধ হয়ে গেলে মুগ কড়াইটা আমি তরকাটা বানাবো। এদিকে প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি, ঠান্ডা হলে খুলবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দেবো সাদা তেল। আমি তরকা বানাবো সাদা তেলে। তেলটা দিয়ে দিয়েছি, তেলে ফোড়ন দেব, হিং, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। এদিকে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, একটু কচা করে। পেঁয়াজটা ভাজা ভাজা হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছি। কিছু রসুন কড়াই সিদ্ধতে দিয়েছি, মুগ কড়াই সিদ্ধ করছিলাম যখন। এটা মুগ কড়াইয়ের তরকা হবে। দেবো টমেটো কুচি, ভালো করে ভাজা হবে। এটা টমেটোগুলো একদম নরম হয়ে গলে যাবে, পেঁয়াজ টমেটো। এদিকে একটা শুকনো কড়াতে আমি একটুখানি মেথি পাতা ভেজে নেবো। এটা তরকাতে দিলে দারুণ স্মেল আসে। এটা একটু ভালো করে ভেজে নেব, নিয়ে ওই পেঁয়াজ মিশ্রণের সাথে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হচ্ছে যাতে। মেথি পাতাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজের সাথে। এবার এই কড়াতেই দুটো ডিম ভেজে নেব, তরকাতে দেবো। এটা এক তরকা। ডিমটা আমি সর্ষের তেলে ভাজবো গুঁড়ো করে। 1 চিমটি নুন দেবো। এদিকে ডিমগুলো ঝুড়ো করে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো। আর এদিকে মশলাটা হচ্ছে এখনো আরেকটু নরম হবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি।
কারণ কড়াই সিদ্ধ হচ্ছে, ওতে সব মশলা দেয়া আছে, লঙ্কা, হলুদ, জিরে সব। কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি। সুন্দর হয়ে গেছে, এবার ঢেলে দেবো কড়াতে। আর একটু দিতে হবে, দেবো 1 চামচি ঘি। মাখন দিলে বেশি ভালো হয়, কিন্তু মাখন আজকে আমাদের ঘরে নেই, তাই ঘিটা দিলাম। আর দিয়ে দেবো ডিমের ভুজিয়াগুলো। কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এক তরকা আর একটু হবে, তরকা রেডি।